ঠিক আছো? অঙ্গদ! অঙ্গদ! गौतम से তুমি ঠিক আছো? সৃষ্টি, তুমি ভয় পেও না, চলে গেছে গুন্ডারা। কিচ্ছু হয়নি তোমার, তুমি ঠিক আছো। আমি তো এটা বুঝতে পারছি না এসব করলো ওটাকে। চলো বাড়ি চলো। সৃষ্টি, তোমার কারোর উপর সন্দেহ হয়েছে? তুমি কি বলতে পারো এর পেছনে কার হাত থাকতে পারে? না। আচ্ছা, এরকম নয় তো যে জয়পুরের যে কেসটার সাথে জড়িত ছিল সে ভাবছে যে তুমি তাকে এক্সপোজ করে দিতে পারো, তাই সে তোমাকে মারার চেষ্টা করেছে? জানি না, হতে পারে। সৃষ্টি, তুমি কিন্তু আমায় বলোনি হার্ড ডিস্কে কি পেয়েছিলে। ওই আমি এই জন্যই বলিনি কারণ ওতে এমন বিশেষ কিছু ছিল না। হ্যাঁ, কিন্তু কেউ না কেউ তো দায়ী এর জন্য। সৃষ্টি, তুমি আমাকে একবার মেসেজ করেছিলে যে ওই হার্ড ডিস্কের থেকে কিছু ইম্পর্টেন্ট মেসেজ পেয়েছো তুমি, আর তুমি দেখা করে বলবে বলেছিলে আমাকে, মনে আছে? মেসেজ করে দিও কে? ওই হ্যাঁ, আমি পাঠিয়ে তো ছিলাম তোমাকে মেসেজ, কিন্তু ওটা আমি অ্যাড্রেস চেক না করেই পাঠিয়ে দিয়েছিলাম। আমি আশা করেছিলাম কিছু পাবো, কিন্তু তেমন কিছু পাইনি। আমার তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে সৃষ্টি। এক তো তুমি আমার থেকে এমনিতেই দূরে রয়েছো, আর তারপর অ্যাক্সিডেন্ট, আজকের এই অ্যাটাকটা, আমি যদি না থাকতাম তাহলে? তোমাকে আমি হারানোর বিষয় ভাবতেও পারি না।
সৃষ্টি, তোমার জীবনটা নরক করে দিতে পারলে আমার যতটা আনন্দ হয় ততটা আনন্দ আর কিছুতেই হয় না। কোনো সুযোগই ছাড়তে ইচ্ছেই করে না। সার্থক, এটা হলো তোর আর সৃষ্টির ডিভোর্সের কাগজ। এটা দেখে হয় তোর সব কিছু মনে পড়ে যাবে, না হলে সৃষ্টি তোর প্রশ্নের জালে এমন ভাবে ফাঁসবে যে কাঁদতে বসে যাবে। তবে দুটো ক্ষেত্রেই আমারই আনন্দ হবে। আরে কি কারণে টাকা দিচ্ছি তোমাদেরকে? একটা কাজ করতে পারো না তোমরা কেউ? আশেপাশে না দেখে একটা মেয়ের উপরে অ্যাটাক করলে। আরে একবার দেখতে তো পারতে যে অঙ্গদ আছে কিনা ওখানে। এক নম্বরের ইডিয়েট তোমরা সবাই। কাজ বাড়িয়ে দিলে তোমরা আমার। মেয়েটাকে মারতেও পারলে না, উল্টে আমার প্রবলেম বেড়ে গেল। কোনো কাজের নও তোমরা কেউ। এবার কি করব গৌতম? একটার পর একটা আমাদের সব প্ল্যান ফেল করে যাচ্ছে। হায় সৃষ্টি, কোথায় গেছিলে? যাক, বাদ দাও এসব। তুমি আমাকে এখানে কেন রেখেছো? এনিথিং আর্জেন্ট? ওহ, তুমি মায়ের ব্যাপারে কিছু বলতে চাও, রাইট? আমি চেষ্টা করছি তোমাদের দুজনের ব্যাপারে। আর আপনার চেষ্টাগুলো ভালো করে আমার চোখেও পড়ছে। আর আজ আমি এটাও দেখে নিলাম যে আপনি কত নিচে নামতে পারেন। ও, সত্যি মানতে হবে তোমার ভীষণ সাহস। এত সবকিছু হয়ে গেল কিন্তু তবুও তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। মানতে হবে সত্যি আছে সাহস। আর সেই সাহসের জন্যই আপনার এত চেষ্টা করার পরেও আমি এসেছি এখানে। শুধু এটা কখনো ভাবিনি যে আমায় কোনোদিন আপনার এই রূপটা দেখতে হবে। আপনি তো ছিলেন না এরকম, তাহলে কি হয়েছে আপনার হঠাৎ? আপনি নিজের পরিবারের শত্রু কি করে হয়ে উঠতে পারেন? এক মিনিট সৃষ্টি, কোনো কিছু হঠাৎ করে হয় না, বুঝলে? আর শত্রুতা আমি নই, মা রঙ্গত করেছে আমার সাথে। ইনফ্যাক্ট এই সমস্ত সমস্যার মূল ওরা দুজনেই, আমি নই। এই বাড়ির বড় ছেলে আমি, কিন্তু সমস্ত ভালোবাসা ওই অঙ্গদ ছোটবেলা থেকে পেয়ে এসেছে। বাবা মায়ের ভালোবাসা থেকে শুরু করে ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি, সবকিছু ওই অঙ্গদের নামেই তো। আমি কি পেয়েছি এখানে? কিচ্ছু না।
আই এম জাস্ট আ ব্লাডি কেয়ারটেকার। বাড়ির বড় ছেলে হই আমি, তাই না? অঙ্গদার বড় দাদা। কিন্তু আমি মনে করি যে আমি শুধুমাত্র একজন চাকর ওই বাড়ির, ইনফ্যাক্ট ওই অঙ্গদার চাকর। এমনটা একদম নয়। আর যদি আপনার সমস্যা হয়ে থাকে তাহলে ওর সাথে কথা বলেননি কেন? চেনেন তো আপনি ওকে, আমার থেকে খুব ভালো করে চেনেন। তা সত্ত্বেও আমি বলতে পারি যে আপনি যদি একটা বার ওকে বলতেন তাহলে ও হাসি মুখে আপনার জন্য চেয়ার ছেড়ে দিত। আমার জন্য? ইনফ্যাক্ট ওর এই প্রপার্টি, এই সিও হওয়া কোনোটাই ও চায়নি। ও তো একজন এমপ্লয়ি হয়ে খুশি ছিল। আমি জানি সুধা ম্যামের জেদের কারণেই ওই পদটা স্বীকার করতে বাধ্য হয়েছে। সুধা ম্যাম? মায়ের জেদের জন্য? অফকোর্স। তোমার লোভের জন্য সৃষ্টি, তোমার লোভের জন্য অঙ্গদ এই কোম্পানি সিইও হয়েছে। আরে আমি তো মা অঙ্গদ আর এই বিজনেসটাকে নিজেই সামলে নিয়েছিলাম, কিন্তু তুমি কোনোদিনও চাওনি যে অঙ্গদ এই কোম্পানিতে একজন এমপ্লয়ি হয়ে কাজ করুক। তোমাকে নিয়ে আমার কোনো প্রবলেম ছিল না সৃষ্টি, কিন্তু যখন আমি দেখলাম যে তোমার আমাকে নিয়ে প্রবলেম হচ্ছে তখন থেকে আমারও তোমাকে নিয়ে প্রবলেম শুরু হলো। সেই সময় আমি বুঝে গেছিলাম যে তুমি শুধুমাত্র একজন চালাক নও, বরং লোভী একটা মেয়ে। টাকার জন্য তুমি অঙ্গদকে ফাঁসিয়েছো, তাই না? কারণ তুমি জয়সওয়াল গ্রুপের মালকিন হতে চেয়েছিলে। অঙ্গদকে তো তুমি প্রথমেই পেয়ে গেছিলে, কিন্তু তারপরে আস্তে আস্তে টাকা, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স সবকিছু পেতে চেয়েছিলে তুমি সৃষ্টি। কিন্তু এটা তোমার ভুল ছিল, কারণ তুমি আমার সাকসেস আর স্বপ্নের মাঝখানে কাটা হয়ে দাঁড়িয়েছিলে। সেই জন্যই আমি তোমার এই অবস্থা করেছি সৃষ্টি। এমনটা মনে হয় আপনার? এমনটা একদম নয়। আপনার খুব বড় একটা ভুল হচ্ছে, আর সেই ভুল বোঝার জন্য আপনি খুব বড় অন্যায় করছেন। আমি অঙ্গদকে বিয়ে করতে চাই, তাও শুধুমাত্র এই কারণে যে আমি অঙ্গদকে সত্যি ভালোবাসি। এই জন্য নয় যে ওর কাছে এত টাকা আছে, প্রপার্টি আছে, ও কোম্পানির সিইও বলে। এইসবের কোনো গুরুত্বই নেই আমার কাছে। আর রইল কথা অঙ্গদের, আপনি কি আদৌ জানেন যে ও কত মিস করে আপনাকে, কত কথা মনে পড়ে আপনাকে, সুধা ম্যামকে? প্লিজ আপনি সবকিছু মন থেকে বের করে দিন আর ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। আপনি ওকে আমার থেকে বেশি চেনেন তো, তাও আমি আপনাকে বলতে পারি যে ও আপনার থেকে আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারে না। ও আমার অধিকার কি ছিনিয়ে নেবে? ওকে আমি কিছু দেবই না। এই সব কিছু আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। ও আপনাকে এত ভালোবাসে, আপনাকে কত বিশ্বাস করে ও, আর আপনি তার বদলে কি করছেন? ওর সাথে বিশ্বাসঘাতকতা করার কথা ভাবছেন? ওকে নিয়ে এই সব কিছু ভাবেন আপনি? না, যেটা অন্যায় সেটা অন্যায়। আপনি যদি ওকে এই কথাগুলো নিজের মুখে না বলেন, তাহলে না চাওয়া সত্ত্বেও এই কথাগুলো আমায় ওকে বলতে হবে। ম্যাম, আমি ভয় পেয়ে গেছি সৃষ্টি দেবী, আমি ভয় পেয়ে গেছি। আরে যাও গিয়ে বলে দাও ওকে, সবকিছু বলে দাও ওই অঙ্গদকে। কিন্তু একটা কথা মনে রেখো তুমি, যে যতক্ষণ আমার বিরুদ্ধে তোমার কাছে কোনো প্রমাণ নেই না, ততক্ষণ অঙ্গদ আমাকেই সাপোর্ট করবে। ইনফ্যাক্ট আমি তো তোমাকে চ্যালেঞ্জ করছি যে যদি ঈশ্বরও চলে আসেন না আর আমার এগেইনস্টে দাঁড়িয়ে পড়ে, তখন অঙ্গদ আমার সাইডে থাকবে। তার কারণ কারোর কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। বুঝতে পারলে তুমি? যাও বলে দাও ওকে।
ঠিক আছে, তাহলে আপনি দেখেই নেবেন, কারণ সত্য কখনো প্রুফ করার প্রয়োজন হয় না। সত্য তার নিজের পথ নিজেই বেছে নেয়। দেখা যাক আপনার এই ছলনা যেতে নাকি আমার বিশ্বাস, আপনার এই ওভার কনফিডেন্স যেতে নাকি আমার বিশ্বাস। ঘুমোবে কুম্ভকর্ণটা? সব ঘুম কি আজকেই ঘুমোবে নাকি? এবার তো ওঠ ভাই। এই না হলে কথা, সার্থক দেখে নিয়েছে ডিভোর্সের কাগজটা, এবার নিশ্চয়ই ওর সব মনে পড়ে যাবে। সৃষ্টি, এইসব কি? এই ডিভোর্স পেপারস? বিষয়টা এত দূর গড়িয়ে গেছে আর আমি এই ব্যাপারে কিছু জানি না। কেন সৃষ্টি, কেন বলনি আমাকে এই ব্যাপারে? আরে ডিভোর্সের মতন এত বড় সিদ্ধান্ত, সেখানে কি আমার মতের কোনো দাম নেই?